আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন বলছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার একটি চোখে আই মেকআপ করেছি, অপর চোখটি খালি রেখেছি। আসলে শুধু একটি চোখেই আই মেকআপটা করে আমি একটা টিউটোরিয়াল করেছিলাম। সেটা যদি তোমরা দেখতে চাও, সেই টিউটোরিয়ালটার লিঙ্কটা আমি উপরে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো এই আই লুকটি। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডবল ক্লিনজিং করতে পারো ক্লিনজার মিল্কের মাধ্যমে, এবং এই ক্লিনজার মিল্কের ব্যবহারের পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ডবল ক্লিনজিং মানে হচ্ছে দুবার করে তোমার ফেসটাকে ক্লিন করা, পরিষ্কার করা। তো এখানে আমি তোমার মাইসেলার ওয়াটার ইউজ করছি আমার চোখের মেকআপটা তোলার ক্ষেত্রে। আর ক্লিনজার মিল্ক হিসাবে আমি ইউজ করব আজকে হচ্ছে তোমার আয়ুরের ক্লিনজার মিল্ক। এটা ইউজ করছে জন্য যেটা দামে খুবই কম, কিন্তু এটার কাজটা খুবই ভালো ধরনের একটা ক্লিনজার মিল্ক, সাশ্রয়ী মূল্যের মধ্যে। আর এখানে আমি মাইসেলার ওয়াটারটা ইউজ করছি কারণ আমি যে আইল্যাশটা ইউজ করেছি, আইল্যাশটা উঠানোর জন্য আমার আইল্যাশটাতে আমি যে গ্লুটা ইউজ করেছি সেটা খুবই আঠালো ধরনের। তো আমি যদি এটাকে এখন আমার চোখ থেকে টেনে উঠাতে যাই পাপড়িটা, তাহলে কিন্তু আমার যে অরিজিনাল যে আমার আইল্যাশ আছে সেটাও ছিঁড়ে যাবে। তো অনেকে দেখা যায় মেকআপ করার আগে এরকম টান দিয়ে আইল্যাশটা রেখে তারপরে তারা মেকআপটা ক্লিন করে। এভাবে করাটা আসলে ঠিক না। খুবই লং লাস্টিং এই আইল্যাশ গ্লুটা। জাস্ট এই পাপড়িটা মানে ফলস ল্যাশেসটা ওঠানোর জন্য আমি মাইসেলার ওয়াটারটা ইউজ করব একটা ওয়েট টিস্যুর মাধ্যমে। ওয়েট টিস্যুটার মধ্যে মাইসেলার ওয়াটারটা নিয়ে দেন আমি কিছুক্ষণ সময়ের জন্য এটা আমার চোখের উপরে একটু ধরে রাখবো, তাহলে আইল্যাশটা আপনি উঠে আসবে। আর যদি আইল্যাশ তোমরা ইউজ না করো, দেন তোমরা কিন্তু জাস্ট তোমার ক্লিনজার মিল্কের মাধ্যমে সমস্ত মুখের তোমার মেকআপ, এবং এছাড়া আমরা যখন সানব্লক ইউজ করি, সানস্ক্রিন সেটা যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ডবল ক্লিনজিং করতে হবে। ঠিকভাবে যদি ফেসটা ক্লিন করা না হয়, তাহলে কিন্তু লোমকূপের গোড়া তোমার আটকে যেয়ে ব্লক হয়ে যেয়ে তোমার ফেসে পিম্পল, অ্যাকনি সব দেখা দেবে। তো আমি এই গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা আমি ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাইসেলার ওয়াটারই ইউজ করতে পারো। আমি মাইসেলার ওয়াটারটা দিয়ে আমার এই মেকআপটা উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করেছি, এবং মাস্কারাটাও কিন্তু আমার ওয়াটারপ্রুফ মাস্কারা। সো মেকআপ উঠানোর ক্ষেত্রে কিন্তু প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে তোমার মাইসেলার ওয়াটার, সবচেয়ে বেশি ভালো তোমার মেকআপ তোলার ক্ষেত্রে। তো কিন্তু মাইসেলার ওয়াটার যদি তুমি রেগুলার ইউজ করো, মানে প্রতিদিন ইউজ করো, তাহলে কিন্তু স্কিনে তোমার ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে যারা প্রতিদিন মেকআপ করো বা সানস্ক্রিন ইউজ করো, সেক্ষেত্রে তোমার যাতে ড্রাই স্কিন, তারা প্রতিদিন ইউজ করলে তোমার স্কিনটা কিন্তু অনেক খসখসে হয়ে যাবে। এই যে দেখছো 1 সেকেন্ড 2 সেকেন্ড কিন্তু আমি ধরে রেখেছি, তারপরে কিন্তু আমার আইল্যাশটা উঠে আসছে না। সো আমি আরও কিছুক্ষণ ধরে রাখার পরে দেখো এখন আইল্যাশটা আমার সুন্দরভাবে উঠে চলে এসেছে। অনেকে কিন্তু অয়েল ইউজ করে, অনেকে নারকেল তেল ইউজ করে, কিন্তু নারকেল তেলটা কি অনেক ভারী ধরনের হয়ে থাকে। তো নারকেল তেলটা দিয়ে মুখটা ক্লিন করলে এমনি পরিষ্কার মেকআপটা সুন্দরভাবে উঠে আসে, বাট এটা যেহেতু খুব ভারী ধরনের, সো সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এটা লোমকূপের গোড়াগুলোকে নাকি ব্লক করে ফেলে। সেই জন্য নারকেল তেলটা ইউজ না করাই বেটার। তোমার মেকআপ তোলার জন্য আলাদা অয়েল কিন্তু পাওয়া যায়, সেসব অয়েল তুমি ইউজ করতে পারো। সিম্পলের অয়েল রয়েছে তোমার মেকআপ তোলার জন্য, সেগুলো তুমি ইউজ করতে পারো, বাট এগুলো একটু দামে তোমার একটু বেশি হয়ে থাকে। তোমাদের বাজেটের সমস্যা না হলে তোমরা ওইটা ইউজ করতে পারো, অয়েলটা ইউজ করতে পারো। আর যদি মনে করো চাইলে যে সাশ্রয়ী মূল্যের মধ্যে তোমার ক্লিনজার মিল্ক দিয়ে কিন্তু তোমার মেকআপটা উঠাইতে পারো। এবং এছাড়া কিন্তু তুমি যদি সানব্লক ইউজও না করো, মেকআপও না ইউজ করো, তাহলে যে রেগুলার বেসিসে আমরা যে ফেস কেয়ার করে থাকি টিনেজদের ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমরা ক্লিনজার মিল্কটা দিয়ে ফেসটা যদি প্রতিদিন রেগুলার তোমরা এটা ইউজ করে ফেসটাকে ক্লিন করো, তাহলে কিন্তু তোমার ফেসে যে তোমার অ্যাকনি, পিম্পলের প্রবলেম, ব্ল্যাক হেডের প্রবলেম, এগুলি সব ঠিক হয়ে যাবে। আমি মাইসেলার ওয়াটারটা দিয়ে আমার চোখে মেকআপটা এবং চোখের চারদিকে যে একটু মেকআপ ছিল সেটাও আমি ক্লিন করে নিয়েছি, কিন্তু আমি লিপস্টিকটা ক্লিন করিনি। আমি লিপস্টিকটা তোমার এই ক্লিনজার মিল্কটা দিয়েই আমি ক্লিন করব, যাতে তোমরা বুঝতে পারো যে আমি যদি ওয়াটারপ্রুফ মেকআপও হয়ে থাকে, তাহলে কিন্তু ক্লিনজার মিল্ক দিয়ে সেটা তুমি ক্লিন করতে পারবে। তো সেক্ষেত্রে একটু তোমার বেশিক্ষণ একটু মাসাজ করতে হবে ফেসটাকে। তো আমি কিন্তু সরাসরি ক্লিনজার মিল্কটা নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু কোনো ধরনের পানি টানি কিছুই নিই। পানি টানি কিছুই তোমরা নিবে না। পানি টানি না নিয়ে একদম সরাসরি ক্লিনজার মিল্কটা তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করবা মেকআপের উপরে, বা এমনিও যদি হয় সেক্ষেত্রে তুমি মানে মুখটুক না ধুয়েই তুমি মানে এভাবে একদম ডাইরেক্ট ক্লিনজার মিল্কটা হাতে নিবে, নিয়ে যেভাবে আমরা ফেশিয়াল করার সময় যেভাবে মাসাজ করি, ঠিক সেভাবে ফেসটাকে 1-2 মিনিটের জন্য মাসাজ করবে।
মাসাজ করলে তোমার দেখবে সব কিছু, তোমার যদি মেকআপও থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, সানব্লক ইউজ করলে সেটাও ক্লিয়ার হয়ে আসবে। ডবল ক্লিনজিংয়ের প্রথম ধাপে ইউজ করা হয় হচ্ছে তোমার অয়েল বেস স্কিন ক্লিনজার। এই ক্ষেত্রে অয়েল বেস ক্লিনজারের মধ্যে তোমার রয়েছে তোমার বাম রয়েছে, বিভিন্ন ধরনের মেকআপ তোলার জন্য বাম পাওয়া যায়, সেগুলো রয়েছে। তারপর তোমার অয়েল রয়েছে যেটা মেকআপ রিমুভার অয়েল, সেটা ইউজ করা হয়ে থাকে। তারপর ক্লিনজার মিল্ক রয়েছে এবং রয়েছে তোমার মাইসেলার ওয়াটার। এবং দ্বিতীয়বার যে আমরা ফেসটা ক্লিন করবো সেটা ইউজ করে, সেখানে ইউজ করা হয় ওয়াটার বেস ক্লিনজার। দেখো আমি আমার লিপস্টিকটা ক্লিনজার মিল্ক দিয়ে পরিষ্কার করছি, দেখো কি সুন্দরভাবে উঠে আসছে। এভাবে হালকা হালকাভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে একটু মাসাজ করতে হবে তোমার ফেসটাকে, তাহলেই সব মেকআপ টেকআপ যা আছে ময়লা টয়লা সব তোমার ফেস থেকে উঠে আসবে। শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলে আসলে মুখটা কিন্তু আমাদের ফেসটা কিন্তু ত্বকটা তোমার ডিপ ক্লিন হয় না, ভিতরে কিন্তু তোমার ময়লা রয়ে যায়। সেক্ষেত্রে ক্লিনজার মিল্কটা তুমি যদি ইউজ করো প্রতিদিন, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনটা দেখবে আমার কিছুদিন ইউজের ক্ষেত্রে পরেই স্কিনটা অনেক বেশি ফ্রেশ দেখাবে। আমি 1-2 মিনিটের মতন আমার ফেসটাকে মাসাজ করার পর দেন আমি একটা ভেজা রুমাল নিয়ে নিয়েছি। ভেজা রুমাল দিয়ে আমি আমার ফেসটাকে এভাবে মুছে নিব। প্রয়োজনে তোমরা আরেকবার ক্লিনজার মিল্ক দিয়ে কিন্তু তোমাদের ফেসটাকে মাসাজ করতে পারো, যদি তোমরা চাও আরেকবার করতে পারো, যে না একবারে ক্লিন হয় না মনে হচ্ছে মেকআপটা, সো তোমরা চাইলে দ্বিতীয়বারও ক্লিনজার মিল্কটা দিয়ে আরেকবার এভাবে তোমার ম্যাসাজ করে পর আবার ভেজা রুমাল দিয়ে মুছে নিতে। তো আমার কিন্তু একবারই হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, এখন আমি আমার ফেসটাকে দ্বিতীয় ধাপ যে ক্লিনজারটা সেটা করবো, সেটা হচ্ছে তুমি যে কোনো একটা ভালো ফেস ওয়াশ দিয়ে তোমার ফেসটাকে ধুয়ে নেবে। আমি এখানে যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা আসলে আমার পছন্দের ফেস ওয়াশ। আমি একনির ফেস ওয়াশটা ইউজ করি। আমার এখন ব্রণ নেই, বাট আমার খুব সেন্সিটিভ স্কিন যেহেতু, সো আমি মাঝে মধ্যে দেখা যায় যে একনিজের ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করি। সো সেটা দিয়ে আমি আমার ফেসটা ধুয়ে নিব। আমি আমার ফেস ওয়াশ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এতে করে যে ক্লিনজার মিল্কটার যে তেল ভাবটা ছিল সেটাও কিন্তু, অয়েলিনেসটা যে ছিল সেটাও কিন্তু আমার ক্লিন হয়ে গেল। সাথে সাথে আমার মুখটাও মানে দুবার ধোতে বেশি ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি ইউজ করছি টোনার। এটা হচ্ছে বুস্টের টোনার। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো টোনার অথবা টোনারের পরিবর্তে তোমরা চাইলে বরফ ইউজ করতে পারো। টোনারটা ইউজ করা কিন্তু অবশ্যই জরুরি, বা বরফটা ইউজ করা অবশ্যই জরুরি, যেহেতু আমরা ক্লিনজার মিল্ক ইউজ করেছি আমাদের লোমকূপের গোড়াগুলো ওপেন হয়ে গিয়েছে, সেটাকে আবার বন্ধ করার জন্য আমাদেরকে টোনার অথবা বরফ ইউজ করতে হবে। তা না হলে খোলা লোমকূপের ভিতরে ধুলা ময়লা টলে ঢুকে আমাদের লোমকূপের গোড়াটাকে ব্লক করে দেবে, এবং এতে করে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, পিম্পল দেখা দেবে এবং ব্ল্যাক হেড হোয়াইট হেড এসব সৃষ্টি হবে। তো টোনার দেওয়ার পর আমি এখন ইউজ করবো ময়শ্চারাইজার। যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমি একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করব। আমি ইউজ করবো হচ্ছে তোমার পন্ডসের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তো আমি একটু ফেসটাকে শুকাতে দিচ্ছি, শুকানোর পর আমি আমার ক্রিমটা ইউজ করব। আর যাদের তোমার ড্রাই স্কিন, তারা তোমাদের যে কোনো ধরনের ক্রিমই তোমরা একটু মানে ভারী ধরনের ক্রিমটা ইউজ করবে। যার স্কিন অনুযায়ী ময়শ্চারাইজারটা ইউজ করা খুবই জরুরি। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এখন স্কিন কেয়ারের, সেটা কিন্তু মেকআপ তোলার বলো বা স্কিন কেয়ার বলো, এটা কিন্তু মেকআপ তোলার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, বা মেকআপ যদি তুমি নাও করো তাহলে প্রতিদিন তোমার ফেসটাকে ক্লিন করার ক্ষেত্রে এই একই পদ্ধতি তোমরা করতে পারো। মিল্ক ইউজ করা, দেন টোনার ইউজ করা, দেন তুমি ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের বয়স 20 বছরের উপরে আছে তারা এরপরে তোমাদের স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারো। অনেকে সিরাম ইউজ করে, সো সিরামটা কিন্তু অবশ্যই 20 বছরের উপরে যাদের এজ তারা সিরাম ইউজ করতে পারবে। সো এখন আমি একটা সিরাম ইউজ করছি। আমি এখানে তোমার ভিটামিন সি সিরামটা ইউজ করব এখন, যেটা তোমার পিগমেন্টেশন এবং দাগ এসব ক্লিন করার জন্য অনেকটাই কার্যকরী এবং কিছুটা রংটাকে ব্রাইট করে। সো সেটা আমি ইউজ করব। আর হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে যে সিরাম যদি তুমি ইউজ করো তাহলে অবশ্যই সেটা ময়শ্চারাইজার ইউজ করার আগে ইউজ করতে হবে। সিরামটা ইউজ করার পর তারপরে আমরা এর উপরে ময়শ্চারাইজার ইউজ করব। এতে করে যেটা হবে, ময়শ্চারাইজারটা আমাদের সিরামটাকে আমাদের স্কিনে লক করে ফেলবে। এখানে আমি ময়শ্চারাইজারটা আগে ইউজ করে ফেলেছি, যেহেতু আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে ক্লিনজার মিল্কটা ইউজ করলে কিভাবে আসলে আমাদের ফেসটাকে কেয়ার করতে হবে। এটার জন্য যে বেসিক স্কিন কেয়ারটা ছিল সেটাই আমি দেখিয়েছি। এরপরে যেটা আমি করছি, এখন আমি আমার চোখে আই ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি VLCCর আই ক্রিমটা ইউজ করেছি এখানে। এরপর আমরা যেটা করব, আমরা আমাদের লিপসে একটা লিপ বাম অথবা লিপ অয়েল ইউজ করে নিব। এতে করে আমাদের লিপসটা সারা রাত ধরে ময়েস্ট হয়ে থাকবে এবং দিনের বেলা এটা খুব সুন্দর সফট দেখাবে। সো আমি কিস বিউটির লিপ অয়েলটা আমার
লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কিছুটা হলে উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার।